গ্রামের সংস্কৃতি শহরের প্রাণস্পন্দনে, এক টুকরো প্রাণখোলা জগৎ যেখানে উঁকি মারছে, তবে একটু অন্যভাবে। আমরা গ্রামে হাট দেখেছি বা শুনেছি, তবে সেই হাটে মাছ, জামা কাপড়, আনাজ, নানা ধরনের মাটির সামগ্রী, অনেক কিছুই দেখা যায়। এবার সেই হাটের এক মুঠো ছোঁয়া হাওড়ায় ব্যাটরায়। তবে সেখানে হাট হলো বইয়ের হাট। হাওড়া ব্যাটরা পাবলিক লাইব্রেরিতে বসেছে বইয়ের হাট। উদ্যোক্তারা জানান, মানুষকে বইমুখী করার জন্য, জ্ঞানের বিকশিত করার জন্যই তাদের এই ভিন্নধর্মী চিন্তাভাবনা। প্রসঙ্গত ইতিহাস অনেক, সভ্যতার অনেক পিছনে। 1 শতাব্দী বছরেরও পুরনো এই লাইব্রেরি। রবীন্দ্রনাথ, শরৎচন্দ্র বাদে বহু খ্যাতনামা মানুষ এসেছেন এই লাইব্রেরিতে। সভ্যতা এগিয়েছে, বুকের উচ্চতা পার করে গজিয়ে উঠেছে ইমারত, তবুও চলছে এই লাইব্রেরি। উদ্যোক্তারা জানান, মাধ্যমিকের নিচে কিশোরদের ও তার বেশি ক্লাসের জন্য সাধারণ এই 2 বিভাগের জন্য আলাদা আলাদা বইয়ের সম্ভার আছে এখানে। সরস্বতী পুজো উপলক্ষে তারা এই বইয়ের হাট নাম দিয়ে এই অভিনব প্রয়াস করেছেন। অসংখ্য মানুষ এখানে আসছেন। বর্তমান সভ্যতার মুঠোফোনে বিশ্ব মুঠোয় ধরার জাতাকল থেকে বেরিয়ে এক মুঠো অতীত উঁকি মারছে এখানে, যা এখানে না এলে বোঝা যাবে না। রিনা হালদারের রিপোর্ট, জিএম নিউজ, হাওড়া। আমরা আর কিছুক্ষণের মধ্যেই প্রিয় লেখকের মুখোমুখি অনুষ্ঠান শুরু করতে চলেছি। প্রত্যেক বছরের ন্যায় সরস্বতী বইয়ের অনুষ্ঠিত হচ্ছে, যার আনুষ্ঠানিক সন্ধ্যায় প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে এটি চলবে। ছোট বড় বিভিন্ন বয়সের উপযোগী নানা স্বাদের গল্প বই জন্ম হচ্ছে। তার চেয়ে আজকে যে লেখক দলের তারা আসন গ্রহণ করুন। আমরা আর কিছুক্ষণের মধ্যেই প্রিয় লেখকের মুখোমুখি অনুষ্ঠান। মূলত আমরা যা দেখি, আমরা জামা কাপড়ের হাট বা বাজারের হাটের কথা শুনেছি, সেই জায়গায় একদম চমকপ্রদ যে নাম, যে বইয়ের হাট, এটার মূল উদ্দেশ্যটা যদি বলেন। উদ্দেশ্য কিছুই নয়, আমাদের এই যেখানে আমরা দাঁড়িয়ে আছি এটা হচ্ছে ব্যাটরা পাবলিক লাইব্রেরি। 141 বছর তার বয়স। তার পরম্পরাকে ধরে রাখার জন্যই আমাদের এই বইয়ের হাটের সূচনা হয়েছিল আজ থেকে 21 বছর আগে। বই মেলা তো হয়, আমরা সেই নামটা না দিই, আমরা বইয়ের হাট নামটা দিই। উদ্দেশ্য আমাদের পাঠক তৈরি করা, লাইব্রেরি পরম্পরাকে ধরে রাখা, লাইব্রেরিকে সজীব এবং সচল রাখা। এই লাইব্রেরিতে বিশেষ কেউ কোনো ব্যক্তি? হ্যাঁ, অনেকেই এসছেন, বহু বিদগ্ধজন এখানে এসছেন। ধরুন সুচিত্রা ভট্টাচার্য, শীর্ষেন্দু মুখোপাধ্যায়, প্রচেত গুপ্ত, এরকম ধরনের বহু মানুষ এখানে এসছেন। সায়ন্তনী প্রতিতুণ্ড, এরকম বহু মানুষ এসছেন। আমাদের আজকের এই অনুষ্ঠানটা হচ্ছে প্রিয় লেখকের মুখোমুখি। এই প্রিয় লেখকের মুখোমুখি অনুষ্ঠানে এসছেন। এছাড়া লাইব্রেরিতে রবীন্দ্রনাথ ঠাকুর, শরৎচন্দ্র বাদে সমস্ত অনেক প্রায় প্রত্যেক মানুষই এসছেন, বিভিন্ন সময় বিভিন্ন অনুষ্ঠানে। মূল উদ্দেশ্য কি তাহলে আপনাদের পাঠক তৈরি করা? পাঠক তৈরি করা। আমরা এই বইয়ের মাধ্যমে আমরা প্রথমে কিশোর বিভাগের উপর, আমাদের 2টো বিভাগ আছে, কিশোর বিভাগ এবং সাধারণ বিভাগ। যারা মাধ্যমিক পর্যন্ত সেটা হচ্ছে কিশোর বিভাগ, মাধ্যমিক উত্তীর্ণ ছেলেমেয়েরা হচ্ছে সাধারণ বিভাগের সদস্য হবে। তারা গল্পের বই বাংলা, ইংরাজি এবং সাধারণ বিভাগের সদস্যরা পাঠ্যপুস্তকও পায়। আর কিশোর বিভাগের মেম্বাররা শুধু বাংলা, ইংরাজি বই পায় এবং এই বইটা লেনদেন হয়, সে নিয়ে যেতে পারে বাড়িতে। আমাদের উদ্দেশ্য হচ্ছে এই মেলা করে যে বই পাঠককে তৈরি করা, কিশোরদের মধ্যে বইয়ের পড়ার যে আগ্রহ, আজকে পড়াশোনার চাপে তারা ভারাক্রান্ত, তারা খেলাধুলা করতে পারছে না, ছোট্ট একটা ফ্ল্যাটের কুঠুরিতে আছে, সেইখানে তারা বইটাকে যদি নিজের মনের
মণিকটে রাখতে পারে তাহলে তারা আগামী দিনে এটা নিয়ে অন্তত বেঁচে থাকার একটা রসদ পাবে। আর একটা ছোটো জিনিস, না না, ডিজিটালেও যা থাকছে প্রিন্ট মিডিয়াতেও তাই থাকছে, কিন্তু একটা আপনি কার্টুন বাচ্চারা যদি দেখে সেটা ছবির মাধ্যমে দেখলো, তার ইমাজিনেশন শক্তি মানে তার চিন্তা শক্তিটা হলো না। আর যদি বই পড়ে সে মনে মনে ভাবলো এই রাজাটা এই, বা আমরা বই পড়লে কল্পনা শক্তি আমাদের বাড়ে এবং সবসময় আমরা ডিজিটাল জিনিস ক্যারি করতে পারি না। হয়তো একটা বইয়ের সমস্তটা হয়তো সেখানে নেই, একটা পার্টলি আছে, কিংবা অনেক জায়গায় আমরা বই ক্যারি করতে পারি না, সেখানে এটার ভালো মন্দ তো নিশ্চয়ই আছে। সেখানে আমরা বইটাকে নিয়ে যেতে পারছি না, সেখানে আমরা ডিজিটালটাকে ইউজ করলাম। সুতরাং দুটো জিনিসেরই ভালো মন্দ আছে, তবে লাইব্রেরি বই এগুলো থাকবে, এগুলো আজকের যুগের ছেলেমেয়েরা উপলব্ধি করছে এবং আগামী দিনও তাদের এত কাজের স্ট্রেস, তারা কিন্তু আসছে শুধুমাত্র নিজেদেরকে রিলিফ দেওয়ার জন্য বই পড়ছে বা এই হচ্ছে। আপনারা আজকের মেলাতেই দেখছেন আমাদের ছোট্ট মেলা, সেখানেই কত মানুষ কতদিন এসছে। চলবে এই মেলা? এটা 1 ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে, 6 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। ডিসকাউন্ট বইয়ের মধ্যে কমপক্ষে 15%, আমাদের পাঠাগারের সদস্য হলে 20%, এটা একদম ম্যান্ডেটরি। এছাড়াও আমরা যে পাবলিশার্সের কাছ থেকে বেশি কমিশন পাই তার ক্ষেত্রে আমরা বেশি কমিশনও দিই। আপনার নাম? আমার নাম তন্ময় ঘোষ, আপনি লাইব্রেরির? আমি বর্তমানে লাইব্রেরির সহসভাপতি। সরস্বতী পূজার আন্তরিক অভিনন্দন এবং অনেক অনেক ভালোবাসা। প্রত্যেক বছরের ন্যায় এবছরও সরস্বতী পুজো উপলক্ষে বইয়ের হাট অনুষ্ঠিত হচ্ছে পাঠাগার ভবনে, যার আনুষ্ঠানিক শুভ সূচনা হয়েছে গত 1 ফেব্রুয়ারি সন্ধ্যায় প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে, এটি চলবে আগামী 6 ফেব্রুয়ারি পর্যন্ত।